তোমাকে আলামিন বলে হিসাব নিয়েছিলাম, আমরা তোমাকে আলামিন বলে দাবি করেছিলাম। মুহাম্মদ, খবরদার মিথ্যা কথা বলে আমাদের মনটা জয় করে নিও না। আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাসমাউ, তোমরা কি শোনো না, ওয়ালা তাজবাহু, তোমরা কি যেও না, ওয়ালা তাকরাবু, তোমরা কি নিকটবর্তী করো না। এই সমস্ত আয়াতগুলো তোমরা কি পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের কাছে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যদি ওই মূর্তির কাছে পৌঁছে যাও, ওই দেবতার কাছে পৌঁছে যাও, ওই ঠাকুরের কাছে পৌঁছে যাও, তোমাদের পরবর্তী জেনারেশন মনে করবে তোমরা একে ইবাদত করিবে, তোমরা একে খোদা বলে মানিবে, তোমরা একে উপাসনা করিয়ে গেলে বলে মানিবে। মক্কার মানুষেরা দেখে যেতে লাগলো, আমার নবী ওয়াজ করা বন্ধ দিলেন না, আমার নবী সত্য কথা বলা বন্ধ দিলেন না। আমার নবী বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, শয়তান আবার একটা জাতির কাছে গিয়ে বলতে লাগে, ওই নূহ নবীর উম্মতদেরকে বলতে লাগে, তোমাদের এই মুক্তিটাকে আমি বলছি শোনো গো, আমার বয়সটা হয়ে গেছে 500 বছর, অমুক পাহাড়ে আমি ইবাদত করি, অমুক পাহাড়ে আমি আরাধনা করি, অমুক পাহাড়ে আমি এমন করে আল্লাহকে মানি। তোমাদের পূর্বপুরুষেরা এই মুক্তিটাকে খোদা বলে মানিব, তারা তাকে একে ইবাদত করিত, একের কাছে সন্ধ্যা এসে পৌঁছে দিত, এর কাছে ভিক্ষা চাইত, এর কাছে এসে মাকাদা মতো করত। তারা মানল না, তাদের চাপটাও চলে গেল, তারাও মারা গেল। শয়তান প্রথম তাদের কাছেও পৌঁছে দিয়েছিল, তারাও মারা গেল। তাদের সন্তানেরা দুনিয়াতে আসিল, তাদের বুদ্ধি হলো, তাদের চিন্তা ভাবনায় হলো, তারা মনে করতে লাগলো আমাদের বাপ-দাদারা করে না, আমরাও করবো না। বাপ-দাদা ঠাকুরের সামনে, ওই মুক্তির সামনে, হযরত নূহ আলাইহিস সালামের মুক্তির সামনে গিয়ে সম্মানের সঙ্গে দাঁড়াবে, আদবের সঙ্গে দাঁড়াবে, তাজিমের সঙ্গে দাঁড়াবে। সন্তানগুলো দেখেছিল আমাদের বাপ দাদারা মুক্তির সামনে দাঁড়িয়ে আছে। শয়তান তাদের কাছে আবার এসে বলতে লাগলো, তোমরা কি জানো না তোমাদের বাপ দাদুরা এই মুক্তির কাছে এসে কি করিত? তাদের খাবার চাইতো, তাদের দেবতার কাছে চাইতো, তাদের দুনিয়ার কারুকার্যগুলো চাইতো। এইভাবে বলতে লাগলো। পরবর্তীকালে 5টা পিঢ়ির পরে, 5টা জেনারেশন শেষ হওয়ার পরে ওই সমস্ত মানুষেরা নূহ নবীর মূর্তিকে খোদা বলে দাবি করেছিল। আমার নবী যখন মক্কার মানুষদেরকে বলছে, মক্কার মানুষ বলছে, মুহাম্মদ তুমি যে নবী বলছো, তুমি আমাদের সঙ্গে ছোট, বুঝতে পারছো? আমার নবী বললে, আমার নবী রেগে গেলেন না, আমার নবী বললে, হে মক্কার মানুষেরা, আমার আল্লাহ আমার কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ প্রেরণ করে থাকে, এটাই হলো সবথেকে বড় প্রমাণ। জয় বলুন না তো, আরো জোরে বলো। নবী পাকের মুজিজা, অন্যান্য নবীদের মুজিজা, ওলিরা কারামত দেখাতে পারে, যারা আল্লাহর বন্ধু হয় তারা কারামত দেখাতে পারে। ছোট হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, খাজা বাবার কথা আপনারা শুনেছেন, আনা সাগরের পানি 1 লোটার মুখে নিয়ে গেছে খাজা বাবা, তাই তো? একটি আশ্চর্য ঘটনাটাকে বলা হয় কারামত। নবীরা যে সমস্ত আশ্চর্য ঘটনা দেখিয়েছেন সেটাকে আরবি ভাষায় বলা হয় মুজিজা। বুঝতে পারছেন? মুজিজা আর কারামতের মধ্যে পার্থক্য আছে। মুজিজা কেবলমাত্র নবী আলাইহিস সালামরা দেখাতে পারবে, কারামত যে কোনো মানুষ দেখাতে পারবে, তাকে আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। জাদু 3টে জিনিস, কারামত, মুজিজা, জাদু। জাদু এটা হলো শয়তানি শক্তি, এটা হলো ইবলিস শয়তানের শক্তি। ওই দুষ্টু জিনেরা আসমানের উপরে চলে যায়, আল্লাহর তরফ থেকে ফেরেশতাদেরকে যে হুকুম দেওয়া হয়, ওই দুষ্টু জিনেরা প্রথম আসমানে চলে যায়। তারা ফেরেশতাদেরকে যে কথাগুলো বলা হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা যে চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে যে কথাগুলো আল্লাহর কালামগুলো বলে, সেগুলো তারা শুনে দেয় দুষ্টু জিনেরা। তারা এসে ওই জাদুকর যারা ওই জিন বশ করে তাদের কাছে খবর দেয়। বুঝতে পারছি? এর মাধ্যমে একটা জাদু, ওটা হলো শয়তানি শক্তি।
আমার নবীকে জাদু করেছিল গো, আমার নবীকে জাদু করে মেরে ফেলার চক্রান্ত করে দিয়েছিল। আল্লাহ নবীর শরীরটা অসুস্থ হয়ে গেল, আল্লাহ নবী একেবারে বিছম্বরা হয়ে গেলে আর উঠতে পারলেন না, কথা বলতে পারছেন না, বিছানাতে শুয়ে আছে, বিছানাতে শুয়ে আছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক দীর্ঘ 40টা দিন বিছানায় শুয়ে থাকলে নবী আমার উঠতে পারছেন না। ডাক্তারেরা কবিরাজেরা কোনো রোগ ধরতে পারছেন না। নবী পাকের শরীরটা শুকিয়ে যাচ্ছে, আমার নবী পাকের জিহ্বার পানি শুকিয়ে যাচ্ছে। এই যুবকেরা, তুমি কি মনে করছো তোমাকে জাদু করা হবে না? তোমাকে জাদু করা হয় না। শয়তানেরা শয়তানের শক্তিতে তোমাকে ক্ষতি করার জন্য এগিয়ে আসে। শয়তানের মানুষেরা শয়তানের শক্তিতে তোমাকে ক্ষতি করার জন্য চক্রান্ত করে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে, ও জিবরিল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিব অসুস্থ হয়ে আছে, আমার হাবিব অনেক কথা বলতে পারছেন না, আমার উম্মত আমার বান্দারা পরেশান হয়ে যাচ্ছে। ও জিবরিল চলে যাও, সত্য ঘটনাটা চলে যাও, সত্য ঘটনাটা জানিয়ে দাও, কে জাদু করেছে, কিভাবে জাদু করেছে, কোথায় জাদু করে রেখে দিয়েছে, সমস্ত ঘটনাটা খুলে বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত মিকাঈল আলাইহিস সালাম চলে এলেন। আল্লাহ নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা চুল দ্বারা দুষ্ট জাদুকর জাদু করে দিয়েছে, ওই চুলের মধ্যে 9টা ভিটামিন দিয়েছে। দুষ্ট জাদুকর ফুঁক দিয়ে মন্ত্র করে ফুঁক দিয়ে 9টা ভিটামিন দিয়েছে। ওই চুলটাকে নিয়ে পিরি মাওনা থেকে দূরে একটা কূপ আছে, জঙ্গলের ভিতরে একটা কূপ আছে, পাহাড়ের ঘেরার মধ্যে একটা কূপ আছে। ওই কূপের নিচে, পানির নিচেতে পাথর চাপা দিয়ে চুলটা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে, সূরা ফালাক, সূরা নাস, এই 10টা 9টা আয়াত ফুঁক দিয়ে পড়বেন, একটা করে আয়াত পড়বেন, একটা করে মুখে ফুঁক দেবেন, আল্লাহ পাক সমস্ত জিনিসটা ভালো করে দেবেন। আমি জাদুর কথা বলতে বলতে চলে এসেছি। হযরত আলীকে নবী পাঠালেন, আলী যাও তো দেখো তো জিবরিল আমাকে সংবাদটা দিয়ে দিয়ে, জিবরিল আমাকে কথাটা বলে পাঠালেন। হযরত আলী চলে গেলেন, একজন সাহাবাকে নিয়ে পৌঁছে গেলেন। কুয়ার পানি ছেঁচা হলো, সংক্ষেপ করে বলছি, কুয়ার পানিটা ছেঁচার পরে কুয়াতে নামা হলো। হযরত আলী বলেন, কুয়ার মধ্যে নেমে পড়লাম। কুয়ার মধ্যে যখনই নেমে পড়লাম, দেখতে পেলাম একটা ছোট্ট পাথর চাপা আছে বড় পাথরের উপরে। ছোট্ট পাথরটা ধরে দেখতে পেয়ে গেলাম আমার নবী পাকের মেহেদি মাখানো চুল, সেই জায়গাতে গিট মারা পড়ে আছে। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সূরা ফালাক ও সূরা নাস একটা করে আয়াত পড়লেন, ওই চুলের মধ্যে ফুঁকটা দিলেন, গিটটা খুলে গেল। একটা আয়াতে একটা গিট খুলে যায়, দ্বিতীয় আয়াতে দ্বিতীয় গিট খুলে যায়। আল্লাহর নবী বললেন, সূরা নাসটা পড়তে লাগলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন, খান্নাস হলো জিন জাতির মধ্যে একটা শত্রু। খান্নাস একটা জিন জাতির মধ্যে একটা শত্রুর নাম, একটা বদমাইশের নাম। সেই খান্নাস নামক জিনটা ওই চুলটা নিয়ে গিয়ে ওই কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে চাপা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও নবী, আপনি বলে দেন, আল্লাহ আপনি আমাকে জিন শয়তান ও মানুষ শয়তানের হাত থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে নবী আমার বলে বললেন, সঙ্গে সঙ্গে চুলেতে পিড়িটা দেওয়া হলো, চুলের গিটগুলো খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ফালাক ও সূরা নাসের ওসিলা করে আমার আল্লাহ আমার নবী পাকের শরীরকে সুস্থ করে দিলেন। কোরআনটা বলে দাও, কাফিররা বলতে এটা কিভাবে যেভাবে জাদু করা হয়েছে, এটা তো কোনো মানুষের দ্বারা জানার কথা নয়। যেভাবে জাদু করা হয়েছে, কোথায় কূপের নিচে, কূপে ভর্তি পানি, পুরো মানুষ তো তা রাখি না, ওটা রেখেছে খান্নাস জিন।
শিখিয়ে রেখেছে মানুষ নবীদের নাম চিন্তা করে ওরা বুঝলো মুহাম্মদ যেটা বলছে সত্য বলছে নবী আল্লাহর নবী কিন্তু মানবে না কেন মানবে না ওদের ভাগে কম করছে লুটে খাওয়া কম করছে ওদের নারীর অত্যাচার কম করছে নারীদেরকে ভোগ বিলাস করতে পারছেন না মানুষদের গরিবের হকগুলো মেরে খেতে পারছেন না এমন করে জেনা ব্যভিচার লুটতরাজ করতে পারছেন না ওদের কষ্ট মক্কার মানুষেরা এসে বলতে লাগলো মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী ওটা তো আমরা বুঝলাম কোরআনের মাধ্যমে মুহাম্মদ তোমাকে আল্লাহ যে শক্তি দিয়েছে সেই শক্তি দ্বারা আমাদেরকে বোঝাও আল্লাহর নবী বললেন ও হযরত বিলাল তুমি কি আমার সাহাবা তুমি কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানো হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মানে আল্লাহর নবী বললেন ও বিলাল ওই দূরে বাবলা গাছটা দাঁড়িয়ে আছে ওই দূরে বাবলা গাছটা দাঁড়িয়ে আছে ওই বাবলা গাছের কাছে গিয়ে পৌঁছে চলে যাও বাবলা গাছকে বলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকতে লেগেছে তোমাকে যেতে বলেছে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই হাদিস শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগেন আমার নবী পাকের নাম ধরে যখনই বাবলা গাছকে আওয়াজ করে বলতে লাগলাম ওই বাবলা গাছটা নিজের নিচে থেকে মাটির নিচে থেকে শিকড়গুলো উপরে তুলে নিয়ে ওই শিকড়গুলো মাটি ভাগ করে যেমন ভাবে মানুষেরা হাঁটাহাঁটি করে শিকড়ের একটা পা এইভাবে আস্তে 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 আমার নবী বলে এসে পৌঁছে গেলেন মক্কার মানুষেরা বলতে লাগলো মুহাম্মদ তুমি এগুলি বড় জাদুকর তুমি এগুলি বড় জাদুকর তুমি গাছকে জাদু করে দিয়েছো সেই জাদুবিদ্যার মাধ্যমে তুমি গাছকে ডেকে নিয়েছো মুহাম্মদ এটা আমরা তোমাকে নবী বলে মানতে পারবো না আল্লাহর নবী ওই পাড়ারই ওই মহল্লারই একদিন যাচ্ছে যেতে যেতে একটা ইহুদি বেদিনকে বলছে তুমি কি নেকি করতে চাও না নেকি শব্দ অর্থ ভালো কাজ তুমি কি করতে চাও না নেকি আবার মানুষটা বলছে নেকি আবার বেদিন আমার নবী বলছেন তুমি কি বলতে চাও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষটা বলছে এটা আবার কে বলবে এসব কেউ বলে মানে ভয় তো ওটা বললি যদি মুসলমানের ভয়ে মুহাম্মদ তোমার কলমাটা পড়লে তোমার ওই মন্ত্রটা পড়লে তুমি আমি তো তোমার দলে চলে যাবো তুমি আমার দলে টেনে নেবে তো জাদু করে ও পড়া যাবে না যাবার কেউ পড়ে না কেউ পড়ে না আল্লাহর নবী শুনলেন আমার নবী পাক শুনে বলতে লাগলেন ও বলকার মানুষ তুমি কি চাও পাথর কাকুরগুলো আমি নবী হওয়ার সাক্ষ্য দিই ওই মানুষটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি ওই পাথরকে কাকুরকে কলমা পড়াতে পারেন আমি কথা দিচ্ছি মুসলমান হয়ে যাব তবে শর্ত হলো আপনি পাথর বেছে বেছে আনবেন না আমি যে পাথরটা বেছে এনে দেব সেই পাথরটাকে কলমা পড়াতে হবে আমি যে পাথরটা এনে দেব সেটার মধ্যে কলমা পড়িয়ে শোনাতে হবে আমার নবী বললেন হ্যাঁ ঠিক আছে মানুষটা চলে গেল যেদিন মানুষটা পাহাড়ের কোণ থেকে বিচি ছোট্ট ছোট্ট কয়েকটা কাপড়ের টুকরো নিয়ে আমার নবীর কাছে পৌঁছে গেলেন এ মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তুমি যদি সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকো সত্য পয়গম্বর হয়ে থাকো মুহাম্মদ এই পাথরকে কলমা পড়ে দেখাও আমার নবী বললেন ও পাথর আমি কি তোর নবী নই রে আমি কি তোর নবী নই আমার আল্লাহ আমাকে বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ব জগতের জন্য আমি রহমত স্বরূপ যদি বলুন সুবহানাল্লাহ আর যদি বলি আমি যদি তোর নবী হয় তাহলে একবার বিশ্বনীরে মক্কার মানুষকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জেনে বলুন সুবহানাল্লাহ আর যদি বলি
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলতে দিয়েছেন সেই সময় মক্কার মানুষরা দাঁড়িয়ে আছে আমার নবী পাক ইঙ্গিত করলেন কলমা পড় পাথরটা কলমা পড়তে লাগলো পাথরের মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মক্কার মানুষরা সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়েছে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে কলেমা পড়ে মুসলমান করে নিন হুজুর আর কোনো ব্যথা নাই আর কোনো দুঃখ নাই আর কোনো প্রমাণ আমার চাই না আর কোনো নিয়ম আমার চাই না হুজুর আমাকে মুসলমান করিয়ে নিন শুধু তাই নয় আমাকে একটু সময় দিন আমি আমার পরিবারে ফিরে যাব আমি আমার বাড়িতে ফিরে যাব আমার পরিবারের মানুষের কাছে আপনার কথা শোনাবো আপনার নাম বলবো আপনার মুজিজার কথা শোনাবো তারাও মুসলমান হয়ে যাবে ওই মানুষটা ছুটে ছুটে নিজের বাড়িতে পৌঁছে গেল নিজের স্ত্রী সন্তানকে নিয়ে চলে আসলো আল্লাহর নবীর কাছে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নিলাম সুবহানাল্লাহ কথা বলতে যাচ্ছি আমি বলতে দেখছিলাম মুজিজা কারামত জাদু তিনটি মুজিজা হয় নবীদের মাধ্যমে কোন যত বড় আল্লাহর ওলি হোক মুজিজা দেখাতে পারবে না বুঝে যাচ্ছে কারামত যত বড়ই জাদুকর হোক কারামত দেখাতে পারবে না যত বড়ই জ্ঞানী মানুষ হোক কারামত দেখাতে পারবে না কারামত কেবল দেখাতে পারবে আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে বলুন একটু আওয়াজ করে বলুন যারা আল্লাহর বন্ধু তাদের দ্বারা যেটা অলৌকিক ঘটনা দেখানো হয় সেটাকে কারামত বলে বড় বিশ্বে মানে কারামত দেখিয়েছেন খাজা বাবা অনেক কারামত দেখিয়েছেন মুজাদ্দিদ জামান কারামত দেখিয়েছেন বন্দুক দেখিয়েছেন ইংরেজ ঘটনা শুনেছেন বন্দুকের গুলিতে ছোট হুজুর কেবলা বড় হুজুর কেবলা 5 হুজুর কেবলা 5 লাখ হুজুর কেবলা কোটা কথা বলে এক কথায় যারা আল্লাহর ওলি তারা দেখাতে পারেন কারামত আর জাদু ওই জাদু বিদ্যা শিখতে হবে তবে আমি আপনি জাদুও দেখাতে পারবো না কারামতও দেখাতে পারবো না মুজিজাও দেখাতে পারবো না জাদু ইচ্ছা করলে শেখা যাবে তবে সেটা হারাম বেঈমান হয়ে যাবে জাদু যারা করা যে নিজে করে যত বড়ই মৌলানা হোক যত বড়ই মুশরিক হোক যত বড় আলিম হোক জাদু যারা করে আর যারা করায় উভয় জাহান্নামী যতক্ষণ না তওবা করে বুঝে যাচ্ছে উভয় জাহান্নামী কোনো খাপ না সুবহানাল্লাহ এটা হলো হারাম জাদু বিদ্যাটা শয়তানি বিদ্যা আমার বিদিন ভাইরা করে কালী সাধনা বুঝেন তো কালী সাধনা আর আমাদের মুসলমানেরা জাদু বিদ্যা মানে একই জিনিস শয়তানের শক্তির মাধ্যমে হয় সেটাকে বলে জাদু বিদ্যা এটা খুব জঘন্যতম অপরাধ যারা করে এবং যারা করায় আমার যুবক ভাইরা আমার জীবন আপনাদের কাছে বলতে চাইছিলাম আল্লাহ নবী আল্লাহ অসংখ্য মুজিজা দেখিয়েছিলেন গো অসংখ্য মুজিজা দান করেছিলেন সমস্ত নবীদের একটা দুটো তিনটে পাঁচটা করে মুজিজা ক্ষমতা দেখিয়েছিলেন সমস্ত নবীদের কাল্লাকে একটা অলৌকিক শক্তি দান করেছিলেন উদাহরণ হিসাবে বলতে পারেন হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা একটা কারামত ছিল মুজিজা ছিল হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন লোহাকে এইভাবে মুঠা করে ধরবে লোহা পানির নেই গলে যাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা ক্ষমতা দিয়েছিল পশু পাখি কীট পতঙ্গ জীব এমন করে হাওয়া বাতাস সকলের আয়ত্তের মধ্যে রেখে দিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা তারা শুনবে হাওয়া উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যাবে এমন করে যেটা বলবে সেটা হয়ে যাবে জিন জাতিরাও সুলাইমান আলাইহিস সালামের অনুসরণ ছিল এমন করে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক
একটা দুটো তিনটে মুজিজা দিয়েছিল। একটা হলো লাঠি, দ্বিতীয় হলো কথা। আমার নবী মূসাকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল, কিন্তু মুহাদ্দিসিনগণ বলেছেন আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক একটা দুটো তিনটে চারটে নয়, আমার নবী পাকের দুনিয়াতে আগমন থেকে শুরু করে ৬৩ বছর বয়স পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা দিনই ছিল আমার নবীর মুজিজা। আর জোরে বলো বাচ্চা শিশু নবী, শিশু মুজিজা দেখাচ্ছে। আমার আম্মা জান হযরত আমিনা বলতে লাগলেন, আম্মা জান আমিনা বলতে লাগলেন আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে এসে গেল, আমি দোলনায় শুইয়ে দিলাম, আমি দোলনায় ঘুমিয়ে পড়িয়ে দিলাম, আমার বাচ্চাকে ঘুম পড়িয়ে দিলাম। আমি আমিনা বাড়ির কাজ করিতে লক্ষ্য করলাম আমার শিশু মুহাম্মদ আসমানের উপরের দিকে তাকিয়ে থাকতেন, আসমানের উপরের দিকে তাকিয়ে থাকতেন, আসমানের উপরের তারকার দিকে দেখতে থাকতেন, কথা বলতেন, হাসতেন। বাচ্চারা যেটা করে থাকে ও দুনিয়ার মানুষেরা, কিন্তু শিশু মুহাম্মদ তিনিও ছিলেন শিশু, আমার আপনার বাচ্চাও ছিল শিশু। আমার আপনার বাচ্চারা আপনার শিশু মুহাম্মদ দুলনায় শিশু হাতটা নাড়তে লেগেছেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার নবী যখন হাতটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যায়, আসমানের তারাগুলো ছুটে ছুটে ডান দিক থেকে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায়, তারাগুলো আবার ছুটে ছুটে তারকারা যেগুলো হুজুরের সঙ্গে খেলা করেছে। শিশু মুহাম্মদ বড় হলেন, শিশুকালের মানুষ শিশু মুহাম্মদ বড় হলেন, মাত্র 11 বছর বয়স হয়েছে, মাত্র 11 বছর বয়স হয়েছে। মক্কার জমিনে একটা বিশাল ঝামেলা লেগে গেল, বিশাল মারামারি ফিতনা শুরু হয়ে গেল। কে কাকে মারবে, কে কাকে ধরবে, সমস্যাটা হয়েছিল কাবা শরীফের পাথর হাজরে আসওয়াদকে নিয়ে শুরু হয়েছিল। আমার নবী পাক ওই যুদ্ধটাকে বন্ধ করে দিলেন নিজের বিচক্ষণতার মাধ্যমে, আল্লাহর হুকুমের শক্তির মাধ্যমে। আমার নবী বলতে লাগলেন ও মক্কার মানুষেরা, তোমরা যদি ভাই ভাইকে মেরে দাও, তোমরা যদি বাপ বেটাকে মেরে দাও, তোমরা যদি চাচা ভাইকে মেরে দাও, তোমরা যদি এমন করে নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি করতে থাকো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদের রাসূলকে পাইয়া এটা মানতে পারবো না। তোমরা কেউ মহব্বত করো, ভালোবাসার সঙ্গে থাকো। আমি একটা বিচার করে দিচ্ছি, আগামীকাল সকালবেলা যে সবার আগে কাবা চত্বরে এসে পৌঁছে যাবে, আমরা সকলে তার কথাটা মেনে নেব, তার কথাটা সিদ্ধান্তটা মেনে নেব, আর কারোর কথা মানা হবে না। মক্কার বড় বড় লিডারেরা, মক্কার বড় বড় তাবর নেতারা সকলে শিশু নবীর কথা মেনে নিলেন, জীবন নবীর কথা মেনে নিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা সবার প্রথমে নিজে কাবা চত্বরে এসে উপস্থিত হয়ে গেলেন। সকলে বলছে মুহাম্মাদের, হ্যাঁ মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ কোনো ক্ষতিকারক চাই না, মুহাম্মদের সিদ্ধান্ত আমরা নিব। সব মানুষ বলছে ঠিক আছে, আমাকে মেনে নিয়েছো, আমি এবার তোমাদের যেটা বলবো কি, ওই পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মক্কার এরিয়া এক একটা গোত্র থেকে এক একটা করে মানুষ এসো, এক একটা মানুষ এসো। নিজের গায়ের চাদর মোবারক খুলে দিলে, চাদরটা বিছিয়ে দিলেন, ওই হাজরে আসওয়াদ পাথরটা নিজে নিয়েছে ওই চাদরের উপরে রাখলেন, আর মক্কার মানুষদের ওই লিডারদেরকে বললেন তোমরা চাদরের বন্ধ করো। 7টা 8টা গোত্রের নেতাদেরকে বললেন তোমরা চাদরের কোন ধরো, পাথর নিয়ে যাও, নিয়ে আসলে মারামারি করছো তোমরা, সকলে মিলে নিয়ে যাও, আবার সকলে মিলে এই জায়গায় তোমরা নিয়ে আসলে বলুন না, আরো বলুন। শিশু বাচ্চার মাথাগুলো আছেন, আমাদের বাচ্চার মাথায় তো আরো এই যুবকেরা ছিলাম, কথা কথা মুজিজা আপনাদের শোনা
চেয়েছিলাম, আমি তো বলতে চেয়েছিলাম, আল্লাহ নবী বলে দিয়েছে আমি যেটা তোমাদের বলে দিয়ে যাই সেটা তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করি সেটা পরিত্যাগ করো। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই তাফসীরে আয়াতের মধ্যে আল্লামা সালাউল্লাহ বারিকাতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হাদিস শরীফের মধ্যে লিখতে গিয়েছে মা আতাকুম রাসূলু, রাসূল যেটা বলেছেন, যেটা বলেছেন, যেটা দিয়ে গেছেন, রাসূল দিয়ে গেছেন সুন্নাতে নববী, রাসূল দিয়ে গেছেন কিতাবুল্লাহ, রাসূল দিয়েছেন সুন্নাতে রাসূলি। আমার নবী দিয়েছেন জীবন আদর্শ, আমার নবী দিয়ে গেছেন সত্য কথা, আমার নবী দিয়ে গেছেন ন্যায় কোরআন কথা বলা, আমার নবী দিয়েছেন সত্য বিচার করাটা, আমার নবী দিয়ে গেছেন গরিবের পাশে থাকার কথা, আমার নবী বলে দিয়েছেন অন্যায়কারীর শাস্তি দেওয়ার কথা, আমার নবী বলে দিয়েছেন চুরি করার শাস্তি দেওয়ার কথা, আমার নবী বলে দিয়েছেন মিথ্যা করার শাস্তি দেওয়ার কথা, আমার নবী বলে দিয়েছেন জিনা করার শাস্তি দেওয়ার কথা। আমরা সব নবী 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 নবীকে মানি, নবীকে মানি, নবীর কথা শুনি। ও যুবকেরা, তোমরা কেমন নবী প্রেমিক বলে গো, তোমরা কেমন নবীকে ভালোবাসো গো? আল্লাহর নবীকে এমন করে উল্টো পাল্টা বলা হয়, আমরা চুপ থাকি। আমার নবী পাকের ওয়ারিসদেরকে আলেম ওলামাদেরকে উল্টো পাল্টা বলা হয়, তোমরাও চুপ থাকো। নবী আলাইহিস সালামের আহলে পরিবার স্ত্রীদেরকেও গালি দেওয়া হয়, তোমরা চুপ থাকো। নবী আলাইহিস সালামের কন্যাদেরকেও গালি দেওয়া হয়, তোমরা চুপ থাকো। না আমাদের লিডার কিছু বলে না, আমাদের নেতা কিছু বলে না, আমাদের নেতা কিছু বলে না, আমরা এখন কোনো কথা বলতে চাই না, আমরা কোনো দিকে যেতে চাই না। এইভাবে যদি চলতে থাকে তুমি মসজিদে গিয়ে নামাজ আর পড়তে পারবে না। কেন সম্পত্তি দখল করার ব্যবস্থা হয়ে গেছে, মসজিদগুলো আল্লাহর হক, মসজিদগুলো আল্লাহর হক। আল্লাহর ঘরে ফিরে এসো। তোমরা যদি মসজিদে না প্রবেশ করো, ওই সরকারি টাকা ইমামদের মাইনে পাবে। সরকার একটা সময় বলবে আমরা যেটা ইমাম দেবো সেটাও তোমাদের রাখতে হবে। জানেন না অকাপ সম্পত্তি ব্যাপারটা জানেন? ইমেল করুন, করুন এটা আমার রিকোয়েস্ট। যারা করেননি বাড়িতে জমা, মেয়েরা যারা আপন ব্যবহার করে তারা তাদেরকে বলে যদি চলে যায় ওটা তো কবজা করে নেওয়া মানে মুসলিমদের আর কিছু ভুল বুঝতে পারছি। তারা চাইছে, একদল চাইছে ন্যায়কে চেপে দেওয়ার জন্য, সত্যকে মিটিয়ে দেওয়ার জন্য, একদল চাইছে মুহাম্মাদের অনুসারীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজ প্যালেস্টাইনের দিকে তাকান, সারা বিশ্বের পৃথিবীর মানুষ দেখছে প্যালেস্টাইনে বোম ফেলছে ইসরায়েল, সারা বিশ্বের মানুষ দেখছে, আমেরিকা দেখছে, কিন্তু আমেরিকা কিছু বলছে না, আবার উল্টে ইসরায়েলকে সহযোগিতা করছে। আপনি আমি মনে করছি না আমাদের সব ঠিক আছে, ঘুম ভেঙে যাবে, ও সে সময় নেই, আর কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু নেই, আর খুলে খায় বলতে পারছি। আল্লাহ নবী বলে দিয়েছেন আখিরি জামানাতে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত এসে যাবে গো, আমার উম্মত উম্মতিরা হয়ে যাবে দিশেহারা, আমার উম্মত উম্মতিরা হয়ে যাবে নেতাহারা, আমার উম্মত উম্মতিরা হয়ে যাবে পথহারা, আমার উম্মত উম্মতিরা সঠিক নেতা হবে না, সঠিক নেতা না করার জন্য তারা পথভ্রষ্ট হয়ে যাবে, দল্লিনের পথে চলে যাবে, সিরাতাল মুস্তাকিমকে তারা ভুলে যাবে। আজকে যুবকেরা সিরাতাল মুস্তাকিম কোনটা জানে না, আজকে ছেলেরা সিরাতাল মুস্তাকিম কোনটা জানে না। ও যুবক, ফিরে এসো সিরাতাল মুস্তাকিম, রাস্তাটা সিধে বলে ওটা সিরাতাল মুস্তাকিম নয়, সোজা রাস্তা বলে ওটা সিরাতাল মুস্তাকিম নয়। সিরাতাল মুস্তাকিম হলো ওটাই যেটা হলো সত্য কথা হবে, ন্যায় কথা হবে, সত্য আওয়াজ শুনলে ন্যায়ের প্রতিবাদ হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, ন্যায়ের পক্ষে কথা হবে, অন্যায়কে চেপে দেওয়া হবে, অন্যায়কে এমন করে সকলে মিলে তাকে শায়েস্তা করা হবে, অন্যায়কারীর বিচার করা হবে, ন্যায়ের পক্ষ দেওয়া হবে। ও যুবক, ওটাই হলো সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর পথ। আল্লাহ পাক বলেছেন আকিমিস সালাত
নামাজটা আদায় করো, ওটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহর নবী বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহর নবী এটাও জানিয়ে দিয়েছে আখিরি জামানাতে মানুষেরা যাকাত দিতে চাইবে না, চাইবে না, চাইবে না। আখিরি জামানার মানুষেরা যাকাত দিতে চাইবে না। আমার নবী পাক বললেন যখনই তারা যাকাত তাদের কাছে চাওয়া হবে, যাকাত ধনীদের থেকে যখন চাওয়া হবে, তারা মনে করবে এটা আমাদেরকে পানিশমেন্ট করছে, এটা আমাদের প্রতি প্রেশার দেওয়া হচ্ছে, এটা আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আমাদের খাটা টাকা, আমাদের খাটা শরীরের টাকা, রক্ত হারাম করা টাকা, কারবার করার টাকা, কলকাতায় হেঁটে হেঁটে যাওয়ার টাকা, ব্যবসা করার টাকা, কেন আমরা যাকাতটা দেব? ওরে বান্দারা, ওই টাকাটা আপনার নয়, ওই টাকার মালিকটা আপনার নয়, ওই টাকার মালিকটা আপনি নয়। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা টাকা দিতে পারি, যাকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নিতে পারি। আপনার কাছে মজুদ রেখেছেন, আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনাকে আল্লাহ দিয়েছেন মানে এটা হলো আপনাকে গরিবদের সহযোগিতার জন্য। ওই যাকাত দেওয়া হয় না। ও আমার নবীর উম্মত উম্মতিরা, আমার নবী বললেন যখনই যাকাত চাওয়া হবে তারা মনে করবে জরিমানা দেওয়া হয়েছে, জরিমানা চাইছে আর যাকাত উঠে যাচ্ছে। আমার নবী মুস্তাফা শরীফের একটি হাদিস পাকের মধ্যে বললেন যখন মানুষেরা যাকাত বন্ধ করে দেবে, আল্লাহ পাক ওই মানুষদেরকে সাইজটা করার জন্য আসমানি গজব নাযিল করবে, জমিনের গজব নাযিল করবে। এমন করে প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি, ও যুবকেরা আল্লাহ পাক এগুলো দুনিয়ার মধ্যে দিতে থাকবে। আজকে যাকাত দুনিয়া থেকে ওঠার জন্য, নামাজ দুনিয়া থেকে ওঠার জন্য, নামাজ হারা হওয়ার জন্য, যাকাত হারা হওয়ার জন্য আমার নবী বললেন তোমরা রোজাটা রাখো, রমজানের রোজাটা রাখো। ও যুবকেরা রমজানের রোজাটা রাখি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য রাখি না। রোজা আমরা যুবকেরা রাখি, আমাদের থেকে আমার মায়েরা বেশি রাখে, ঠিক বলছি না? যুবকেরা তিরঙ্গা খেয়ে গুটখা খেয়ে খেয়ে ওই খেয়ে থাকতে পারবো না বলে ভেঙে যাবে, আমার মায়ের আবার বেশি রাখে। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা আপনার কম মানুষ রাখে, বুঝতে পারছি? আপনার আপনাদের মন আছে ইবাদত তো আল্লাহর জন্যই করে। এই ওয়াজ দেওয়া এটা যদি লৌকিকতা হয়, ওয়াজ দেওয়া দিবা আমি ওয়াজ করছি আপনাদের মন জয় করার জন্য যদি সামান্য পরিমাণ আমার মধ্যে থাকে, ওয়াজ করা আমাদের না হারাম। আর ঠিক ওইভাবে নামাজ পড়া সামান্য লৌকিকতার মধ্যে যদি তার মধ্যে থাকে, নামাজকে আমাদের মুখে ছেড়ে দেবে না, রাখতো না। রোজা মুখে ছেড়ে দেবে আল্লাহ, হজ মুখে ছেড়ে দেবে। কত হাদিসে, কত হাদিসে, কত নামাজি কিয়ামতের দিনে হাই 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 করে, হাই হাই করে দিয়ে কেন করেন? এক নম্বর হলো লৌকিকতা। বান্দা দান করছো লুকিয়ে লুকিয়ে করো, বান্দা এমন করে ইবাদত করছো, আল্লাহর হুকুমগুলো পালন করছো, যেগুলো আল্লাহর হুকুম যতটা পারো লুকিয়ে করো, অন্তরটা পরিষ্কার করো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো। বান্দারে ওই রোজাটা মানুষ যখন রাখে মানুষকে দেখানোর জন্য নাও হতে পারে, কিন্তু আপনার অন্তরটা যদি বলে দেয় আমার মা খুশি হবে, আমার বাবা খুশি হবে, আমি রোজা রেখেছি আমার স্ত্রী খুশি হবে, আমি রোজা রেখেছি আমার স্বামী খুশি হবে, আমি রোজা রেখেছি অমুক লোকটা ভালো বলবে, আমি রোজা রেখেছি ইমাম সাহেব খুশি হবে। আল্লাহ বান্দা তুমি সামান্য এরকম নিয়ে আপনার আমার মধ্যে চলে আসে, আল্লাহ পাক ওই রোজাকে কিয়ামতের ময়দানে লাড্ডু বল তৈরি করে আপনার মুখেতে ছুরি মেরে দেবে। রোজা আমি চাই না, ও নামাজ আমি চাই না, ও যাকাত আমি চাই না, ও হজ আমি চাই না, ও কুরবানি আমি চাই না। আর সমাজের অধিকাংশ কুরবানি লৌকিকতায় ভরে গেছে, ঠিক বুঝি? অধিকাংশ কুরবানি 99% কুরবানি লৌকিকতায় ভরে। কে কত বড় গরু আনতে পারে, কে কত বড় এমন করিস বড় সিং আনতে পারে, কে কত কি কালার আনতে পারে, কে কত টাকা আনতে পারে, এই রেসারেসি লেগে গেছে। এই উম্মাদের মুহাম্মাদি উম্মাদিরা, ও আমার নবী পাকের আশিকেরা, ও
কুরবানি আপনার মুখে আল্লাহ ছুড়ে মেরে দেবে গো, ওই ইবাদতটা আপনার মুখে আল্লাহ ছুড়ে মেরে দেবে গো। আল্লাহ নবী বললেন বান্দারে তুমি যখন ইবাদত করো আল্লাহকে দেখতে পাও এটা মনে করো, তুমি যখন নামাজ পড়ো আল্লাহ তোমাকে দেখছে এটা মনে করো, তুমি যখন রোজা রাখো আল্লাহ তোমাকে দেখছে এটা মনে করো। তোমার মনে যদি শয়তানি ওয়াসওয়াসা ফিরে আসে তুমি ফিরে এসে আল্লাহর দিকে ইস্তাগফিরু রাব্বি, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ বললেন বান্দা তুই যখন একটা আমার কাছে ক্ষমা চাইবি আমি আল্লাহ রহমত করে দেব, তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আমার নবী বললেন মা তাকুর রাসূল ফাকুজুহু, বান্দা তোমরা যেটা আমি রাসূলুল্লাহ বলি তোমরা সেটা ধরে নাও। আল্লাহর হুকুমকে আমার নবী পৌঁছে দিলেন। এই আয়াতের কালিমাটা মক্কা মানুষদের মদিনা মানুষদের শুনিয়ে দিলেন। মদিনা মানুষরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাদিসগুলো আমরা লিখতে পারি না, কেন আপনি হাদিস লিখতে মানা করে দিয়েছেন, কেন আপনি হাদিস লিখতে মানা করেছেন, আল্লাহ কোরআনটা লিখতে বলে দিয়েছেন। আমার নবী পাক বললেন ও আমার সাহাবারা আমি হাদিস লিখতে এই জন্য নিষেধ করেছিলাম তোমরা হাদিস ও কোরআন তোমরা যদি একে অপরের সঙ্গে সংমিশ্রণ করে দাও, দুটোই আরবি শব্দ দুটোই আরবি ভাষা, তোমরা যদি এই দুটোকে এক জায়গায় করে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ও আল্লাহ কথা মিশিয়ে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। তাই তো আমি হাদিস লিখতে তোমাদেরকে মানা করেছি গো। আল্লাহর বান্দারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিয়ে যায় তোমরা কোরআনের হেফাজত করো, আমার হাদিসগুলোকে মুখস্থ করো, তোমরা কোরআনকে মুখস্থ করো, কোরআনকে লিখে রাখো, আমার হাদিসগুলোকে মুখস্থ করো, লিখে রাখতে পারে না। তোমরা যদি এই দুটোকে ধরে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম দুনিয়ার কোনো নেতা তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, দুনিয়ার কোনো আলেম তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, দুনিয়ার কোনো ইমাম সাহেব তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমরা আমার উম্মত হয়ে আমার সঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহুম্মা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে আরো বলতে লাগলেন ও মক্কার মানুষেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদু করে নাই গো, তোমাদের কাছে ন্যায়ের কথার জন্য এসেছি, তোমাদের ভাইয়ের হকটা ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছি, তোমাদের বোনের হকটা ফিরিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছি, তোমাদের স্ত্রীর হকটা তোমাদের পিতামাতার হকটা তোমাদের আত্মীয় স্বজনের হকটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে এসেছি গো। মক্কার মানুষেরা বলতে লাগলো হে মুহাম্মদ আমরা তো আমাদের পিতাকে ভালোবাসি, আমরা তো আমাদের মাতাকে ভালোবাসি। আমার নবী বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোবাসো না, তোমরা কন্যাদেরকে হত্যা করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ 4টে কন্যা দিয়েছি গো। আমার একটা কন্যার নাম জাইনাব, একটা কন্যার নাম উম্মে কুলসুম, দ্বিতীয় কন্যার নাম উম্মে কুলসুম, আমার একটা কন্যার নাম ফাতেমা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 4টে কন্যাকে আমি অনেক ভালোবাসি। তোমরা যদি আমি মুহাম্মাদের মতো তোমাদের মেয়েদেরকেও তোমরা ভালোবাসতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম। ওই মেয়েটাকে ইসলামী শিক্ষা দিয়ে, ওই মেয়েটাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষাটা দিয়ে ওই মেয়েটাকে সুন্দর পাত্র রেখে দিতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম। তোমরা এই কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।